হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে কন্ডিশনস ফর এ কম্পাউন্ড বিইং অপটিক্যালি অ্যাক্টিভ। আগের ভিডিওতে যেমন আমি আলোচনা করেছিলাম কাইরাল কার্বন, অ্যাকাইরাল কার্বন, তারপর প্লেন অফ সিমেট্রির মধ্যে হচ্ছে মানে সিমেট্রির টাইপস আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি আলোচনা করেছিলাম, সেন্টার অফ সিমেট্রি আলোচনা করেছিলাম, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি আলোচনা করেছিলাম, 3 ধরনের সিমেট্রি আলোচনা করেছিলাম এবং কাইরাল কার্বন এবং অ্যাকাইরাল কার্বন আলোচনা করেছিলাম, কারণ এটা থ্রু আউট অর্গানিকে তোদের কাজে লাগবে। তো তারই একটা অ্যাপ্লিকেশান হচ্ছে কন্ডিশনস ফর এ কম্পাউন্ড বিং অপটিক্যালি অ্যাক্টিভ। এবার আগের ভিডিওর সাথে লিঙ্কটা কোথায়? অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে, মানে বাংলাতে হচ্ছে আলোক সক্রিয়, ইংলিশে হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ হতে গেলে কিছু ক্রাইটেরিয়া তাকে ফলো করতে হয়। মানে আমি একটা কম্পাউন্ডকে অপটিক্যালি অ্যাক্টিভ বলবো তখনই যখন ওইগুলো আমি ওর মধ্যে দেখতে পাবো। এবার যে কন্ডিশনগুলো বলবো সেখানে হচ্ছে তিনটেই একসাথে থাকতে হবে এরকম কোনো মানে নেই। মানে এমন হবে না যে তিনটেই একসাথে থাকবে, যে কোনো একটা ম্যাচ করলেই তাকে আমি বলবো। তার মধ্যে মেন যেটা সেটা হচ্ছে নন সুপার ইম্পসিবিলিটি। মানে এই যে কম্পাউন্ডটা আমি দেখতে পাচ্ছি এর যে মিরর ইমেজ হবে সেইটা যদি আমি অরিজিনাল কম্পাউন্ডের ওপর বসাই তাহলে খাপে খাপে বসবে না। এবার এর আমি যদি মিরর ইমেজ করি, এখানে একটা মিরর দিলাম, নিয়ে আমি যদি মিরর ইমেজ করি তাহলে কীরকম দেখতে হবে? CH3 তো কোনো চেঞ্জ হবে না, CH3 তো কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে হচ্ছে এই দিকেরগুলো। এইদিকে Cl ছিল, এর এদিকে H হবে, এদিকে Cl হবে। আর এইদিকে H ছিল, তাহলে এইদিকে Cl হবে, এদিকে H হবে। তাহলে এইটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে মিরর ইমেজ। এই ডট ডটটা হচ্ছে মিরর। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই কম্পাউন্ডটাকে যদি আমি এর ওপর বসাই তাহলে সেটা খাপে খাপে বসবে না। কেন বসবে না? কারণ এর এইদিকে Cl আছে, এর এদিকে H আছে, এর এদিকে H আছে, এর এদিকে Cl আছে। তো প্রথম কথা হচ্ছে সাইজ খুবই বড় H-এর থেকে Cl-এর, সেই কারণে একটা ব্যাপার আছে। তারপর হচ্ছে দুটো আলাদা অ্যাটম, এদিকে H আছে, এর এদিকে Cl আছে, এর এদিকে Cl আছে, এর এদিকে H আছে, কখনোই বসা সম্ভব নয়। তাহলে প্রথম যে শর্তটা যেটা বললাম যে মিরর ইমেজ একে অপরের ওপর বসবে না, তাহলে সেটাকে মানলো, তাহলে আমি এটাকে অপটিক্যালি অ্যাক্টিভ বলতে পারি। যে কোনো একটা ফলো করলেই হবে, এটা তো আমরা প্রথম শর্তটা জানলাম। দ্বিতীয় শর্তটা কি হচ্ছে, যে কোনো রকম টাইপের সিমেট্রি যদি থাকে তাহলে কিন্তু হবে না। আমি যে আগের ভিডিওতে সিমেট্রিগুলো আলোচনা করেছিলাম সেটা আরেকবার দেখে নিই। ওইগুলোর মধ্যে কোনোটাই থাকলে হবে না, তবেই আমি অপটিক্যালি অ্যাক্টিভ বলতে পারবো। এবার এই কম্পাউন্ডের ক্ষেত্রে আমি যদি মাঝখান থেকে একটা দাগ টানি, মানে এটা যদি প্লেন টানি, তাহলে কি বলেছি? প্লেন থাকলে প্লেন অফ সিমেট্রি। এবার এর যদি আমি এপার দেখি আর এর যদি আমি এপার দেখি, মানে এই মাঝখানে পেনটা রাখলাম, যদি এপার দেখি আর এই পার দেখি, দুটো পার কিন্তু আলাদা। কী করে আলাদা? কারণ এর লেফট সাইডে H আছে, রাইট সাইডে Cl আছে। আবার যদি এই পারে আসি তাহলে এর লেফট সাইডে Cl আছে, এর রাইট সাইডে H আছে। কখনোই এক বলতে পারি না। এক হচ্ছে শুধু CH3গুলো, কিন্তু বাকি কোনোটাই এক নয়। তাহলে প্লেনের এপার ওপার সিমেট্রিক নয়, তাহলে প্লেন অফ সিমেট্রি রইল না। সেই কারণটা থেকেও আমি বলতে পারবো অপটিক্যালি অ্যাক্টিভ। একটা কারণ হচ্ছে মিরর ইমেজ সুপার ইম্পসিবল নয়, সেটাও আমি দেখলাম, সেই কারণে আমি বলতে পারবো অপটিক্যালি অ্যাক্টিভ। আরেকটা হচ্ছে কোন রকমের সিমেট্রি থাকলে হবে না, তাহলে এখানে প্লেন অফ সিমেট্রি হবে, কিন্তু আমি দেখছি প্লেন অফ সিমেট্রি রইল না, সেখান থেকেও আমি বলতে পারি অপটিক্যালি অ্যাক্টিভ। আরেকটা হচ্ছে মিনিমাম একটা অ্যাকাইরাল কার্বন থাকবে, মানে এই যৌগটিতে, মানে এই কম্পাউন্ডটাতে একটি মাত্র অ্যাকাইরাল কার্বন থাকবে। এবার অ্যাকাইরাল কার্বন মানে কি বলেছিলাম? এমন একটা কার্বন যার চারদিকে 4 ধরনের অ্যাটম থাকে। এবার এই যে আমি কার্বনটা আমি বলেছি যে যদি কিছু না লেখা থাকে তাহলে সি ধরে নিতে হয়। এবার এই যে কার্বন অ্যাটমটার ওপরে এই পুরোটা পড়ে, এটা এক ধরনের কানেকশান। এর এই দিকে Cl আছে আলাদা, এর এদিকে H আছে আলাদা, এর এদিকে CH3 আছে আলাদা। তাহলে এর ওপরে আমি পুরোটাকেই ধরবো। তাহলে এইটা 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 চারদিকে 4টে অ্যাটম আলাদা, তাহলে কি হলো? অ্যাকাইরাল কার্বন হলো। তাহলে এই কম্পাউন্ডটাতে একটা তো অ্যাকাইরাল কার্বন আছে, যেটা এইটা,
সেই লজিক থেকেও আমি বলতে পারবো যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে বোঝা গেল তিনটে কী কারণ। ফার্স্ট মেন ক্রাইটেরিয়া যেটা হচ্ছে নন সুপার ইম্পসিবল হতে হবে, মানে মিরর ইমেজটা অরিজিনাল ইমেজের উপর বসবে না। তাহলে আমি এর মিরর ইমেজ এটাকে নিয়ে যদি আমি এর উপর বসাতে চাই, বসলো না, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ বলতে পারি। আর একটা ভাবে চেক করতে যদি চাই, তাহলে আমি এর মাঝে একটা প্লেন টানলাম, তাহলে প্লেন টানলে প্লেন অফ সিমেট্রি আসে কিনা দেখতে হবে। তাহলে এই প্লেনের এপার আর ওপার দূরত্ব আলাদা, একমাত্র CH3 ছাড়া এর লেফট সাইডে এইচ আছে, এর লেফট সাইডে CL আছে, তাহলে আলাদা, আমাকে আর অন্য কিছু দেখতেই হচ্ছে না। তাহলে এই প্লেনের দু পার আলাদা, মানে এই প্লেনের দুটো পার আলাদা, তাহলে প্লেন অফ সিমেট্রি রইল না, সেখান থেকেও বলতে পারে অপটিক্যালি অ্যাক্টিভ। লাস্ট হচ্ছে কাইরাল কার্বন, একটি মাত্র কাইরাল কার্বন থাকতে হবে। তাহলে এই কার্বনটা যদি আমি কনসিডার করি, তাহলে এর দিকে CL আছে আলাদা অ্যাটম, এর দিকে H আছে আলাদা অ্যাটম, এর দিকে CH3 আছে আলাদা অ্যাটম, আর এর উপরটা আমি পুরোটাই ধরবো আলাদা জিনিস। তাহলে চারদিকে চারটে আলাদা ডিফারেন্ট। তাহলে এইটা তাহলে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, সেইখান থেকেও আমি বলতে পারি অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ আমি জানি একটি মাত্র থাকতে হবে। তাহলে আশা করি বোঝা গেছে যে নন সুপার ইম্পসিবল হতে হবে, তারপর যে কোনো রকম সিমেট্রি থাকলে হবে না। এর ক্ষেত্রে যেমন প্লেন অফ সিমেট্রি হয়, কিন্তু সিমেট্রি রইল না, এই পয়েন্টের মানে এই প্লেনের দুপার আলাদা। তারপর হচ্ছে নন সুপার ইম্পসিবল হলো না, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ। প্লেন অফ সিমেট্রি রইল না, অপটিক্যালি অ্যাক্টিভ। আর একটা কাইরাল কার্বন থাকবে, এই কার্বনটাকে যদি আমি কনসিডার করি, এর চারদিকে চারটে আলাদা, তাহলে কাইরাল কার্বন হলো একটি মাত্র এই পুরো কম্পাউন্ডটিতে, তাহলে সেখান থেকেও বলতে পারি আমি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। তাহলে আলটিমেট এই কম্পাউন্ডটা কী রায় বেরোলো, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। তার তিনটে আমি দিকও বলে দিলাম যে কোন তিনটে দিক, এমন নয় যে তিনটেই ম্যাচ করে, এখানে যেমন তিনটেই ম্যাচ করেছে, কিন্তু মিনিমাম নন সুপার ইম্পসিবল হতেই হবে। আর এগুলো হচ্ছে কন্ডিশন। কোনো কোনো কম্পাউন্ডে হয়তো তিনটে নাও থাকতে পারে, হয়তো দুটো শর্ত ম্যাচ করলো, তাহলেও হবে। তিনটেই হতে হবে এরকম কোনো মানে এরকম নয় যে তিনটেই হতে হবে। মেন ক্রাইটেরিয়া হচ্ছে নন সুপার ইম্পসিবল, আর তিনটে ম্যাচ করে গেলে তো খুবই ভালো। তো এইটা চেকিং পিওকিউতে কোশ্চেন আসে যে কোনো একটা কম্পাউন্ড দিয়ে দিলে, এবার এরকম নাও থাকতে পারে, ফর্মুলা লেখা থাকবে, সেখান থেকে তোকে এটাকে ড্র করতে হবে, নিয়ে বলতে হবে। এবার নন সুপার ইম্পসিবল পেয়ে গেলে প্রথমেই বলে দিতে পারবো অপটিক্যালি অ্যাক্টিভ। আমি যদি নন সুপার ইম্পসিবল পেয়ে যাই মিরর ইমেজটা, আমি প্রথমেই কিছু দিকে না তাকিয়ে বলে দেবো এটা অপটিক্যালি অ্যাক্টিভ, আমাকে অন্য কোনো ক্রাইটেরিয়াতে যেতে হবে না। যদি সুপার ইম্পসিবল হয় কিন্তু দেখা যাচ্ছে যে বাকি শর্তগুলো ফেল করে যাচ্ছে, তাহলে ওটা অপটিক্যালি অ্যাক্টিভ। এইটা হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে কোনো কোনো কম্পাউন্ডে কাইরাল কার্বন থাকে না, মানে কাইরাল কার্বন থাকতেই হবে এরকম কোনো ম্যান্ডেটারি নয়, মানে অপটিক্যাল অ্যাক্টিভ হতে গেলে একটা কাইরাল কার্বন থাকতেই হবে এরকম কোনো ম্যান্ডেটারি নেই। কাইরাল কার্বন ছাড়াও দেখা গেছে কোনো কোনো কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ, তো সেটা এক্সেপশনের মধ্যে পড়ে, ওটাও পিওকিউতে ছিল যে এক্সপ্লেন করো, একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছিল সেটাকে এক্সপ্লেন করো। এবার ওরকম যদি কেস হয় যেখানে কাইরাল কার্বন নেই তবু অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে হচ্ছে ওই যে এই যদি কম্পাউন্ড আমি ধরি, কম্পাউন্ডের মধ্যে যে অ্যাটমগুলো আছে তাদের ডিসিমেট্রির জন্য, এখানে যে অ্যাটমগুলো আছে এদের ডিসিমেট্রি থাকলেও অপটিক্যালি অ্যাক্টিভ হয়। যদি কাইরাল কার্বন না থাকে, এই অ্যাটমগুলোর ডিসিমেট্রি থাকলেও কাইরাল কার্বন হয়, এরকমও দেখা গেছে, এটা এক্সেপশন, এটা পিওকিউতে এসেছিল। তো আশা করি বোঝা গেল যে কন্ডিশনস ফর এ কম্পাউন্ড বিং অপটিক্যাল অ্যাক্টিভ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পিওকিউ, একদম ম্যান্ডেটারি দেয়, অনেকবার এসছে। এইটা লিখে দিবি, আর যেরকমভাবে আমি ব্যাখ্যা করলাম একটা কম্পাউন্ড এঁকে সেইভাবে ব্যাখ্যা করে দিবি, তাহলে অ্যান্সারটা প্রমিনেন্ট হয়। তো আশা করি বোঝা গেছে। এরপরে নেক্সট ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কর, বেশি বেশি করে প্লেলিস্টটাকে শেয়ার কর বন্ধুদের মধ্যে, যাতে
তাদেরও টপিকগুলো ক্লিয়ার হয়, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। পিআইকিউ আমি একদম প্রথম থেকে পিআইকিউ ধরে ধরে আলোচনা করেছি, একটা টপিক তার ওরিয়েন্টেড পিআইকিউ, এইভাবে আমি প্লেলিস্টটাকে সাজিয়েছি এবং যতগুলো বাকি আছে সেগুলো আমি সেভাবেই করব। আর প্রথম থেকে দেখলে আশা করি তোদের কোনো টপিক মানে ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে যাবে প্রতিটা টপিক কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং পিআইকিউ কীরকম কী আসে, কীরকমভাবে অ্যান্সার করতে হবে সেটা তোরা বুঝতে পারবি। যদি কোনোরকম কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, মেল করতে পারিস, কমেন্ট করতে পারিস। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কর, সাবস্ক্রাইব কর আর বেশি বেশি করে শেয়ার কর, বন্ধুদের হেল্প কর। পরে ভিডিও দেখা হবে, বাই বাই।